সুন্দর। হ্যাঁ, হলুদ হলুদ হয়ে সবগুলো ফুটে গেছে শস্য ফুল। খালি একটু দেরি করে লাগানো হয়েছে বলে ছোট ছোট হয়েছে বলো। হ্যাঁ, আজকে বেগুনগুলো হনুমানেই খেয়ে নিল। আমরা তো অনুমানের জন্য লাগাই। হনুমান সব খায় শেষ করবে। আজকে একটা নতুন রেসিপি করব। নমস্কার বন্ধুরা, আমাদের এই শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আমি একটা সুজির পিঠে তৈরি করে দেখাবো, খুব নতুন স্বাদের আর খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আসুন আমরা শুরু করি। এই পিঠেগুলো করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। লাগবে গুড়, অল্প একটু ময়দা, চিনি, সুজি, গুঁড়ো দুধ, ঘি আর বেকিং পাউডার, নুন, মানে স্বাদ মতো নুন দিতে হবে, আর তেল, আর 1 লিটার দুধ। ব্যাস, এই কটা উপকরণেই এই পিঠেটা আজকে তৈরি করব আমি। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে ভিডিওটি। তো আমি এখন মালাইটা তৈরি করার জন্য দুধটা বসিয়ে দেবো। দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু ভালো করেই জাল দিতে হবে, কারণ মালাইটা তৈরি করার জন্য গাঢ় দুধই দরকার আর কি। এবার দুধটা একটু নামিয়ে নাও। হ্যাঁ, দুধটা নামিয়ে রাখবো, কারণ যখন ডোটা তৈরি করব তখন দুধটা একটু লাগবে, তার জন্য একটু নামিয়ে নেব। এবার এই গুঁড়ো দুধে অল্প একটু দুধটা দিয়ে এই দুধটা মিশিয়ে নেব। নয়তো এই গরম দুধে যদি আমরা এই দুধটা দিয়ে দিই তাহলে এটা দলা দলা হয়ে যাবে, তার জন্য এরকমভাবে নামিয়ে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। অনেকে গুড় খেতে ভালোবাসেন না, তার পরিবর্তে আপনারা হলো চিনি দিয়েও করতে পারেন, চিনি দিয়েও ভালো লাগে। এটা দিয়ে দাও। আমার গুঁড়ো দুধটা দিয়ে দাও। হ্যাঁ, এই দুধটা দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা এই করলো, দুধটা দিয়ে দেবো। এবার এই দুধটা নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে নেব। এবার এই সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। মা, দুধটা দিয়ে দাও তো, অল্প অল্প করে দেবা, আমি নাড়তে থাকবো, ঠিক আছে? আর একটু দাও। অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু এইভাবে এইভাবে নাড়তে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, তারপর দিয়ে দেবো চিনির গুঁড়ো। এটা যখন ডোর মতন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা এই করে দাও, তোমার নামিয়ে দাও। ময়দা দিয়ে মেখে নেবে মা, অল্প করে ময়দা দিয়ে মেখে দাও, মাখো মাখো। এবারে একটু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি যাতে এই জিনিসটা ফোলে। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে।
এরকম করতে হবে, বেশি শক্ত করলে হবে না, বেশি নরম করলে হবে না। হ্যাঁ। এই দেখো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এই ডোগুলো বানিয়ে নেবো। আমার হাতে একটু ঘি লাগিয়ে নেবা, হ্যাঁ বুঝেছো? দেখ, সবগুলো এক সাইজে করবে, হ্যাঁ মা? দেখুন বন্ধুরা, এরকম, হ্যাঁ এরকম হবে যাতে না ফেটে যায়। সাইড থেকে ফেটে গেলে কিন্তু ভালো হবে না, পুরো এরকমই হবে। বলো। তুমি ওইগুলো করে নাও, আমি এগুলো ভেজে নিই। হ্যাঁ হ্যাঁ, চামচ করে তেলটা দিয়ে দাও। হ্যাঁ, এই তেলটা জমে গেছে না, চামচে করেই দিতে হবে। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেবো। এবার এগুলো কিন্তু অল্প আঁচেই ভেজে দিতে হবে, বেশি জাল দিলে হবে না, ঠিক আছে? অল্প আঁচেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। এগুলো কিন্তু কম আঁচেই করতে হবে, বেশি জাল দিলে হবে না, তাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে, উপরেই খালি ভাজা হবে। তো আস্তে আস্তে নিভু নিভু জালে করতে হবে এই জিনিসটা। দেখো মা কি সুন্দর ফুলেছে এগুলো। হ্যাঁ, দেখেছো? সুন্দর ফুলেছে। হ্যাঁ, দারুণ ফুলেছে এগুলো। উঠেছে। হ্যাঁ, এবার এগুলো উঠিয়ে নেবো। তুলে দেয় সব। এইভাবে সবগুলো ভেজে নেব। এবার আবার দেবো, এগুলো আবার দিয়ে ভেজে নেবো ওরকম সেম। সবগুলো কি এখন ফুলছে? আর একটু হবে। হ্যাঁ, আর একটু ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে নেবো। এটা কিন্তু নিভু নিভু জালে করতে হবে। এটাও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এই যে এই সব এগুলো ভাজা হয়ে গেছে মা। তুলে দাও সব। হ্যাঁ হ্যাঁ, ভালো করে করে নিচ্ছি। দুধটা হালকা গরম হবে, তারপর এ দেখুন কি সুন্দর গাঢ় হয়েছে। তো আরেকটু জাল হবে। দুধটা আমার গরম হয়ে গেছে, এবার এই পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো। এগুলো আরেকটু ফুটবে, তারপর নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার পিঠেটা আমি নামিয়ে নেব। এইভাবে রেখে দিলে 5 ঘন্টা পরে খেলে ভালো লাগে। এটা ফ্রিজে রেখে খেলেও খুব ভালো লাগবে। তো এখন একটু এটাকে ঢেকে রেখে দেবো। তো 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এখন মা খেয়ে বলবে যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে মালাইটা। মালাইটা কি সুন্দর গাঢ় হয়েছে বলো মা। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ,
সুজি দিয়ে কম সময়ে একটা দারুণ মজাদার পিঠে। হ্যাঁ, এবার মাকে একটু দিচ্ছি, মা খেয়ে বলবে যে এই পিঠেটা কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর নরম হয়েছে পিঠেটা, নরম। এটা একটু পরে খেলে ভালো লাগবে, কি আমরা সঙ্গে সঙ্গে তো। হ্যাঁ, এটা একটু রেখে খেলে খুব ভালো লাগবে। খুব নরম, খুব সুন্দর হয়েছে। দারুণ খেয়ে দেখো। দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। দারুণ, খুব টেস্টি, দারুণ স্বাদ, কম সময়ে। মা খাইয়ে দিল, আমার মন ভরলো না, আমি আরেকবার হাতে করে খাচ্ছি। খাও খাও, খুব সুন্দর হয়েছে পিঠেটা, দারুণ লাগছে খেতে। সুজি যে এত সুন্দর পিঠে হয় ভাবা যায় না, খুব সুন্দর পিঠে, কম সময়ে তাড়াতাড়ি সুজির পিঠে। এটা একটু ঠান্ডা হলে আর একটু ভালো লাগবে হ্যাঁ। খেতে। এটা যদি একটু ফ্রিজে রেখে বা 5-6 ঘন্টা পরে খাওয়া হয়, এটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তো আমরা তো ভিডিও করছি তার জন্য এখন খেয়ে আপনাদেরকে দেখালাম যে কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার না করে খাবেন তাহলে আপনারা ভীষণ মিস করবেন। তো একবার বুঝতেই পারবেন না কি স্বাদ। হ্যাঁ, অন্তত বাড়িতে একবার এই জিনিসটা তৈরি করে আপনারা খাবেন, খুব ভালো লাগে। আর মালাইটাও যা হয়েছে দারুণ হয়েছে, মানে কিছু বলার নেই, দারুণ। ঠিক আছে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর শাশুড়ি চ্যানেলটিকে বৌমা রান্নাঘর চ্যানেলে হ্যাঁ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।